চলতি বছরে সারা দেশে অগ্নি দুর্ঘটনাকে স্বাভাবিক হিসেবে দেখছে ফায়ার সার্ভিস। তারা বলছে বছরে এই সময়ে আগুন লাগার অধিকাংশ ঘটনাই স্বাভাবিক। এদিকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের 2.5 মাস পরও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি ফায়ার সার্ভিস। একইভাবে ঝুলে আছে বেশিরভাগ অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন। কামরুজ্জামানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। মঙ্গলবার রাতে পুড়ে ছাই হয়ে যায় রাজধানীর মহাখালীর 7তলা বস্তি। ঠিক তার আগের দিনই আরও বড় ধরনের আগুন লাগে সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় থেকে শুরু করে মার্কেট, কারখানা, রেস্টুরেন্ট কিংবা গ্যারেজে একের পর এক ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। এই তালিকায় রয়েছে বহু বসতিও। জানুয়ারি থেকে এ পর্যন্ত শুধু রাজধানীতেই ঘটেছে অন্তত 35টি অগ্নিকাণ্ডের ঘটনা। এসব অগ্নিকাণ্ডে প্রাণও হারান কয়েকজন। এর মধ্যে সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারান ফায়ার সার্ভিসের এক সদস্য। ফায়ার সার্ভিস বলছে বেশিরভাগ আগুন লাগার ঘটনাই দুর্ঘটনা। সচিবালয়ের সহ বিভিন্ন কেপিআইতে বিভিন্ন সময় আগুন লাগে। তো আমাদের তদন্ত রিপোর্টের আলোকে বা তদন্তের প্রেক্ষিতে আমরা দেখতে ম্যাক্সিমাম আগুনই হলো স্বাভাবিকভাবেই লাগে। টোটাল আগুনের 35 থেকে 40% আগুন লাগে হলো বৈদ্যুতিক গোলযোগের কারণে। বলেন শীতকালে সবকিছু শুষ্ক থাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বেশি। শীতকালে সব কিছু শুষ্ক থাকে। এই শুষ্ক মৌসুমে যে কোনো তাপমাত্রায় একটা দাহ্য বস্তু যখন পৌঁছে তখন সাথে সাথে আগুন লাগে এবং আগুন লাগানোর পর দ্রুত সেটা স্প্রেড করে বা বিস্তার লাভ করে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তুলে ধরেন আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসকে পড়তে হয় নানা প্রতিবন্ধকতার মুখে। আমাদের প্রথম যে সমস্যাটা সৃষ্টি হয় সেটা হলো হিউজ ক্রাউড। প্রচুর পরিমাণ লোকজন আসে এবং তারা আসার পর এরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করে যে আমাদের গাড়ি বা আমাদের প্রয়োজনীয় সরঞ্জাম আমরা সঠিক জায়গায় নিতে অনেক সমস্যা হয়। পানির অভাব এটা তো আছেই। পানি যদি সঠিকভাবে পাওয়া না যায় তাহলে আমাদের অনেক সমস্যা সৃষ্টি হয়। এরপর আমাদের বিভিন্ন এই যে সরু গলি, রাস্তাঘাট যেখানে আমাদের গাড়ি যায় না। এজন্য নগরবাসীকে ভবন নির্মাণে অগ্নি নিরাপত্তা বিধি মানার পাশাপাশি জনসচেতনতার কথা বলছে ফায়ার সার্ভিস। অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে আপনাকে সচেতন হতেই হবে এবং আপনি যখন ভবন তৈরি করবেন, যদি হাই রাইজ বিল্ডিং হয় সেই বিল্ডিংয়ের অগ্নি নিরাপত্তা কিন্তু আপনাকেই দিতে হবে নিজ দায়িত্বে। ফায়ার সার্ভিস আপনাকে সহযোগিতা করার জন্য যাবে। তো এই কাজটাও যদি যারা বিল্ডিং ওনার, হাই রাইজ বিল্ডিং, আপনাদের মাধ্যমে অনুরোধ করতে যাই তারা যেন অগ্নি নিরাপত্তা ব্যবস্থাটার প্রতি গুরুত্ব দিয়ে থাকে। গেল বছর সারা দেশে আগুনের ঘটনা ঘটে 26,659টি। এতে ক্ষতি হয় প্রায় 450 কোটি টাকা। আর অগ্নি নির্বাপনের মাধ্যমে প্রায় 2000 কোটি টাকার সম্পদ রক্ষা করে ফায়ার সার্ভিস। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।